নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব সিনিয়র সিটিজেনদের জন্য উপযুক্ত 4টে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ব্যাপারেতে। প্রথম ক্যাটাগরি কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। এই ধরনের হাইব্রিড ফান্ডেতে প্রধানত ডেট প্রোডাক্টেতে ইনভেস্ট হয়, ম্যাক্সিমামটা ডেট প্রোডাক্টে ইনভেস্ট হয় এবং কিছু পরিমাণ ইকুইটিতে ইনভেস্ট হয়। তো ডেট প্রোডাক্টে এখানে অ্যালোকেশন কিরকম থাকে, 75 থেকে 80% ডেট প্রোডাক্টে ইনভেস্ট হয়, যেটাতে রিস্ক কম থাকে। তার সাথে সাথে 20 to 25% ইকুইটি বা শেয়ারে ইনভেস্ট হয়, যেটা থেকে গ্রোথ দেয়। এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিনিমাম ইনভেস্টমেন্ট পিরিয়ড 3 থেকে 5 বছর হওয়া উচিত। এইবার প্রশ্ন হলো যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে কিরকম রিটার্ন আসে। দেখুন, আমি ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন চেক করে দেখছিলাম, কোনো একটা নির্দিষ্ট ফান্ড নয়। ক্যাটাগরি অ্যাভারেজ যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে গত 3 বছরে 9.27% রিটার্ন এসেছে, গত 5 বছরে 8.25% রিটার্ন দিয়েছে, আর গত 7 বছরে 7.99% রিটার্ন দিয়েছে। এইবার প্রশ্ন আসে যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রুলটা কিরকম। দেখুন, ট্যাক্সের রুলটা কিন্তু ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের মতোই হবে। আর ডেট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্যাক্সের রুলটা কি, যে আপনার যা ইনকাম হবে সেটা লং টার্ম ক্যাপিটাল গেনই হোক, শর্ট টার্ম ক্যাপিটাল গেনই হোক, সেটা আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব রেট অনুযায়ী হবে। আপনার ট্যাক্সেবল ইনকামে যোগ হয়ে গিয়ে আপনার স্ল্যাব রেট অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং এখানে একটা জিনিস আপনার কাছে পরিষ্কার হয়ে গেল যে যদি আপনার ইনকাম অলরেডি 12 লাখের নিচে হয় বা ট্যাক্সেবল ইনকামের অনেকটাই নিচে হয়, তাহলে এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর যদি আপনি বিক্রি করে কোনো লাভও পান, সেই লাভের উপর ট্যাক্স দিতে হবে না, কারণ আপনার টোটালটা 12 লাখের মধ্যে হতে হবে। সুতরাং যারা লোয়ার ট্যাক্স ব্র্যাকেটেতে আছেন তাদের জন্য কিন্তু এটা উপযুক্ত হতে পারে। এইবার মনে করুন আপনার ইনকামটা যদি একটু বেশির দিকে হয়, অলরেডি যদি আপনি ট্যাক্স স্ল্যাবের আওতায় থাকেন, তাহলে আপনি এই কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের জায়গায় ইকুইটি সেভিং ফান্ড নিতে পারেন, কারণ এর কিছু ট্যাক্সের অ্যাডভান্টেজ আছে। আবার যদি আপনি রিটার্নের ক্ষেত্রে দেখেন বা রিস্কের ক্ষেত্রে দেখেন, তাহলে কিন্তু এটা কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের মতোই লো টু মডারেট রিস্কের আওতায় আসে। এর যদি আপনি অ্যাসেট অ্যালোকেশন দেখেন, যে এখানে ইকুইটি আরবিট্রাজ আর ডেট, এই 3 ধরনের প্রোডাক্টে ইনভেস্ট হয়। যদিও এখানে ইকুইটির পরিমাণ 65% এর বেশি থাকে, তবুও এখানে রিস্কটা অপেক্ষাকৃত কম, কারণ ইকুইটির একটা মেজর কম্পোনেন্ট আরবিট্রাজ থাকে। এক্ষেত্রেও আপনার টেন্টেটিভ ইনভেস্টমেন্ট পিরিয়ড 3 থেকে 5 বছর হওয়া উচিত। এইবার প্রশ্ন হলো যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড থেকে কেমন রিটার্ন দিয়েছে। যদি আমি অতীতের রিটার্ন দেখি, গত 3 বছরে 10.34% ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন এসেছে। 5 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন 8.90% এবং 7 বছরের ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ রিটার্ন 9.16%। এইবার এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের নিয়মটা কেমন, যেটা আপনাকে আমি বলছিলাম এই ক্যাটাগরির ইন্ট্রোডাকশনের সময়তেই, যে এক্ষেত্রে কিন্তু ট্যাক্সের সুবিধে আছে। সুবিধেটা পেতে গেলে অবশ্য আপনাকে 1 বছরের বেশি সময় হোল্ড করে রাখতে হবে। ইকুইটি ক্যাটাগরির ক্ষেত্রে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কিন্তু 20%, সুতরাং 1 বছরের আগে বিক্রি করে দেওয়া বোকামি, 20% ট্যাক্সই দিয়ে ফেলতে হবে। কিন্তু যদি আমি 1 বছরের বেশি হোল্ড করি, তাহলে বছরে 1,25,000 টাকা ট্যাক্সের ছাড় পাচ্ছি, সুতরাং সেই সুবিধাটুকু আমি নিতে পারছি। আমাদের আলোচনার 3 নম্বর ক্যাটাগরির ফান্ডটার নাম হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বা ডিনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। নামটা শুনেই বুঝতে পারছেন যে অ্যাসেট অ্যালোকেশনটাই ডিনামিক, মানে চেঞ্জ হবে। কখন কতটা ইকুইটিতে ইনভেস্ট করব, কখন কতটা ডেটে ইনভেস্ট করব, সেটা মার্কেটের ভ্যালুয়েশনের উপরেতে ফান্ড ম্যানেজার নিজেই ডিসাইড করবেন। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি তো বলবো যে 5 বছর বা তার বেশি সময়ের জন্য যদি ইনভেস্ট করতে পারেন তাহলে সব থেকে ভালো। এইবার আপনি যদি জানতে চান যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড অতীতে কেমন রিটার্ন দিয়েছে, ক্যাটাগরি অ্যাভারেজ লেভেলে যদি দেখি, গত 5 বছরে 10.48%, 7 বছরে 11.14% আর 10 বছরে 11.22% রিটার্ন দিয়েছে। আপনাকে কিন্তু আমি 1 বছর বা 3 বছরের রিটার্ন বলিনি, কারণ আপনাকে আমি আগেই বলেছি যে প্রতিটা ক্যাটাগরির জন্য একটা মিনিমাম ইনভেস্টমেন্ট পিরিয়ড ফিক্স করা উচিত। তার আগের রিটার্ন দেখে কোনো লাভ নেই, কারণ সেটা জাস্টিফাই করে না। এবার ট্যাক্সেশনের রুলটা কি, এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ফান্ড ম্যানেজার জেনারেলি কি করেন, যে ইকুইটির পোর্শনটা 65% বা তার বেশি রাখেন, যাতে ওই ইকুইটি ক্যাটাগরির যে ট্যাক্স অ্যাডভান্টেজ সেটা পাওয়া যায়। 20% এসটিসিজি আর এলটিসিজি 12.5%, বছরে 1.25 লাখ ট্যাক্স ছাড়। এরপর 4 নম্বর ক্যাটাগরির যে ফান্ডটার কথা বলবো সেটার নাম হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিনিমাম 3টে ধরনের অ্যাসেটে তো ইনভেস্ট হয়।
প্রথম হচ্ছে ইকুইটি, 2 নম্বর হচ্ছে ডেট, আর 3 নম্বর হচ্ছে গোল্ড বা সিলভার। এছাড়া রিয়েল এস্টেটেতেও ইনভেস্ট হতে পারে। তবে এই ধরনের মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে কোনো 3টে ক্যাটাগরিতে মিনিমাম 10% করে ইনভেস্টমেন্ট তো হবে। এক্ষেত্রে কিন্তু রিস্কটা মডারেট থেকে হাই রিস্ক, এবং এটার ক্ষেত্রে আমি বলেইছিলাম যে সুটেবল ইনভেস্টমেন্ট টেনিওর 5 বছরের বেশি হওয়া উচিত। 5 থেকে 7 বছর, 10 বছরে ইনভেস্ট করতে পারেন। এইবার আসি এই ধরনের ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন কেমন এসেছে। যদি আপনি অ্যাভারেজ রিটার্ন দেখেন, পাস্টেতে 18% রিটার্ন দিয়েছে। তবে আপনাকে আমি বলবো যে এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্ন এক্সপেকটেশনটা একটু মডারেট রাখুন। কারণ অনেকদিন পর হঠাৎ করেই সোনা বা রূপোর দাম অনেকটাই বেশি হয়ে যাওয়ার জন্য এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের রিটার্নটা খুব বেশি দেখাচ্ছে। ভবিষ্যতে হয়তো এত বেশি রিটার্ন নাও পেতে পারেন। সেই কারণের জন্য ইকুইটি ক্যাটাগরির মতোই 10 থেকে 12% রিটার্ন এক্সপেকটেশনটাই ঠিক হবে। কারণ এক্ষেত্রে যে এক্সেপশনাল রিটার্ন আমরা পেয়েছি, ভবিষ্যতে এই ধরনের রিটার্ন রেপ্লিকেট নাও হতে পারে। এইবার আসি এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ট্যাক্সেশনেতে। এই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও দেখা যায় জেনারেলি 65% বা তার বেশি ইকুইটিতে ইনভেস্ট করে রাখা হয়, যাতে কিনা ইকুইটি ক্যাটাগরির যে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের যে সুবিধা সেটা পাওয়া যায়। এইবার আপনি যদি সিনিয়র সিটিজেন হন এবং আপনি আপনার কারেন্ট সিচুয়েশন অনুযায়ী কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনার জন্য সুটেবল হবে সেই বিষয়ে বিস্তারিত জানতে চান, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরটাতে যোগাযোগ করতে পারেন।